একটা সময় ছিল যখন ফেসবুকে অন্যের বানানো মিষ্টি দেখতাম আর নিজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে ভাবতাম, আমি কেন পারি না মিষ্টি বানাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আলহামদুলিল্লাহ, আমি এখন বেশ ভালোই মিষ্টি বানাতে পারি। সেজন্য অবশ্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, কারণ মিষ্টি বানানোটা আসলেই একটু জটিল, যদি না আপনার অভিজ্ঞতা থাকে, যদি না আপনি প্র্যাকটিস করেন। কারণ যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনার হাত চলে আসবে। তো আমি এখানে আজকে একটু মিষ্টি বানানোর জন্য চলে এসেছি, রসমালাই বানাবো। তো সেখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি, 1 চা চামচ সুজি, 1 চা চামচ ময়দা, হাফ চা চামচ সুগার এবং সামান্য পরিমাণ ঘি নিয়ে আমি এখন এই মিশ্রণটি রেডি করে নেব। এই মিশ্রণটি আগে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, তারপরে আমি ছানার দিকে চলে যাব। এখানে কিন্তু সামান্য পরিমাণ বেকিং পাউডারও আমি দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটা দিয়ে দিলে মিষ্টিটা না ফোলার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। অনেকের কাছে টেনশন থাকে যে মিষ্টিটা ফোলে না কেন বা নরম হয় না কেন। যদি সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেন তাহলে কিন্তু এই মিষ্টি ফোলার সম্ভাবনাটা একদম বেড়ে যায়। তো যাই হোক, আমার ছানাটা কতটা ভালো হয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি, যে এমনিতেই কিন্তু আমার মিষ্টির সাইজে চলে আসছে, তার মানে আমার ছানাটা পারফেক্ট হয়েছে। আর ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার মিষ্টিটা ভালো হতে বাধ্য। তো আমি এখন খুব ভালোভাবে আগে ছানাটাকে মথে নিব। ছানাটা যখন ভালোভাবে মথা হয়ে যাবে তারপরে সেই সুজি আর ময়দার মিশ্রণটাকে একসাথে মিশিয়ে আরও কিছুক্ষণ মেখে নিব। এই মাখানোটা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত মাখাতে হবে, যেটা আপনার হাতে চলে আসবে করতে করতে। এমনভাবে মাখাতে হবে যেন ছানার থেকে তেলটা বের না হয়ে যায়। যদি আপনি বেশি মাখান তাহলে কিন্তু মিষ্টি শক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেজন্য এটা আসলে সম্পূর্ণই অনুশীলনের ব্যাপার, সম্পূর্ণই প্র্যাকটিসের ব্যাপার। তো যাই হোক, আমি এখন মিষ্টিগুলো গড়ে নিব। তো আমি যেহেতু রসমালাই বানাবো, তো রসমালাইয়ের মিষ্টিগুলো সাধারণত একটু লম্বাটে টাইপের হয়, সেজন্য আমি একটু লম্বাটে টাইপের করে মিষ্টিগুলো গড়ে নিচ্ছি। তো মিষ্টিগুলো কিন্তু গড়ে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। যদি বাতাস লেগে উপরের পার্সেন্টটা শক্ত হয়ে যায় তখন কিন্তু আবার মিষ্টিটা শক্ত হওয়ার একটা বা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি এটা তৈরি করে একদিকে রেখে দিয়েছিলাম, আর অন্যদিকে কিন্তু আমার চুলায় চিনির শিরা বসানো ছিল। 1 কাপ চিনির সাথে আমি 3 কাপ সুগার দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে মিষ্টি সবগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে দিচ্ছি। একদম ঘড়ি ধরে 10 মিনিট পরে আমি ঢাকনা উঠাচ্ছি। তো ঢাকনাটা ওঠানোর পর দেখা যাচ্ছে যে মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে এসেছে। এখন হালকা হাতে একটু নেড়ে দেবো। এই সময়টা মিষ্টিটা খুব নরম থাকে, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তা আরও 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে আমার মিষ্টিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সেখানেই রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে আরও ঘন্টাখানেক ঠান্ডা হওয়ার জন্য। তারপর যখন মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে তারপরে চলে যাব আমি পরবর্তী প্রিপারেশনে। এখন আমি আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর আমার মিষ্টিটা কেমন হয়েছে। মিষ্টিগুলো আমি তুলে দেখাচ্ছি। মিষ্টিগুলো কিন্তু সুন্দর পারফেক্টভাবেই হয়েছে, খুব সুন্দর হয়েছে। মিষ্টিগুলো বেশ বড় বড়ও হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি একটা তুলে। এই যে দেখুন, মিষ্টিগুলো কিন্তু খুব সফট হয়েছে, খুব সুন্দরভাবে রসটা ভেতরে ঢুকে গিয়েছে। এই মিষ্টিটা বানাতে আমি সুজি এবং ময়দার পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু কোনো কিছু ছাড়াই শুধুমাত্র ছানা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গড়ে নিতে পারবেন। সেটাও কিন্তু একদম স্পঞ্জ মিষ্টি হবে। এখন আমি সবগুলো মিষ্টি একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে চিনির শিরাটা ঝরে যায়। কারণ চিনির শিরাটা যদি থেকে যায় মিষ্টির মধ্যে তাহলে কিন্তু দুধের সাথে মেশানোর পরপরই দুধটা পাতলা হয়ে যাবে, তখন আবার খেতে খুব একটা ভালো লাগবে না। তো এই যে এলাচি গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম, সেটা হয়তো আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এখানে আমি দুধটা বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। দুধটা দেখেন একদম সরের মতো হয়ে গিয়েছে। এখন এই দুধটা আপনি 1 লিটার দুধ, গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে নেবেন। আমি একটু কম ঘন করছি, অর্থাৎ বেশি ঘন করছি না, যেহেতু বাচ্চাদের জন্য ঘরে খাওয়ার জন্য বানাবো। এত ঘন দুধ দিয়ে আমি খাওয়াতে চাচ্ছি না, তো আমি সেজন্য একটু পাতলা পাতলাই রাখছি। আর যদি প্রফেশনালি যারা করে থাকেন তারা কিন্তু অনেক ঘন করে থাকেন, 2 লিটার 3 লিটার দুধকে জাল দিয়ে আধা লিটার বা 1 লিটার বানিয়ে থাকেন, সেক্ষেত্রে দুধটা কিন্তু অনেকটা লালচে হয়ে আসে। তো আমি এখন মিষ্টিটা ঢেলে দিচ্ছি। মিষ্টিটা ঢেলে দেওয়ার পরে মিনিট 5 আমি চুলায় রেখে একটু জাল দিব, এর বেশি কিন্তু আর দিব না। তারপরেই কিন্তু আমার মিষ্টিটা নামিয়ে ফেলবো। তো আমার মিষ্টিটা কিন্তু হয়ে গিয়েছে। তো আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আমার মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর
সত্যি কথা বলতে দেখতে যেমনই হোক না কেন, ঘরের তৈরি জিনিস, নিজের হাতের তৈরি জিনিস, এই জিনিসের মর্ম কিন্তু সবাই বুঝবে না। যারা তৈরি করে তারাই বোঝে। বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে ফিলিংসের যে একটা তফাৎ আছে, সেই তফাৎটা কিন্তু অন্যরকম। কারণ ঘরের খাবার অনেকটাই স্বাস্থ্যসম্মত হয় আর অনেকটাই নিশ্চিন্তে খাওয়া যায়, বাচ্চাদের খাওয়ানো যায়। তো আমার মিষ্টিটা আপনাদেরকে কেটে দেখালাম। মিষ্টিটা কিন্তু দেখেন একদম ভিতরটার রসে ভরা, টইটুম্বুর, একদম খুবই সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো আপনারা যারা এখনও মিষ্টি বানাতে ভয় পাচ্ছেন, তারা কিন্তু হাফ লিটার বা দুধ দিয়ে, হাফ লিটার বা 1 লিটার দুধ দিয়ে কিন্তু আপনারা অল্প অল্প করে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় না আপনারা ব্যর্থ হবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ।